তুফান ঝড়ে উঠছে সারা দেশ, আপনারা জানেন। কোথাও টিকিট নাই, সিনেপ্লেক্সের সব রেকর্ড ভেঙে গেছে। গত সিনেপ্লেক্সের যখন থেকে জন্ম তখন থেকে বাংলা সিনেমা যত চালিয়েছে, হিন্দি সিনেমা চালিয়েছে, ইংলিশ সিনেমা চালিয়েছে, সব রেকর্ড ভেঙে গেছে। এবং সিনেপ্লেক্স কালকে আসলে তারা বলেছে যে তুফানের ঝড়ে হলিউড সিনেমাকে তাদের নামিয়ে দিতে বাধ্য হয়েছে, এবং অন্য যে সিনেমা অনেক সিনেমায় নেমে গেছে। এবং তুফানের শো 21টা থেকে 35টা, 35টা থেকে 39টা, 39টা থেকে 52টা, কালকে থেকে 58টা শো চলছে। তো এটা বাংলাদেশের সিনেমা হিসাবে আমাদের গর্বের। অ্যাভেঞ্জারের মতো সিনেমাও এরকম ক্রেজ হয় নাই। যমুনাতেও সেম 17টা শো চলছে আজকে, যেটা আগে কোনো সিনেমা ওরা দেয়নি। লায়নও সেম, সব শোই অলমোস্ট তুফানের। মধুমিতা থেকে শুরু করে বাংলাদেশের সাবা সেনা, পুরো বাংলাদেশে 129টা যে সিঙ্গেল স্ক্রিন সিনেমা রিলিজ পেয়েছে, সব জায়গায় একই অবস্থা। কিছু কিছু জায়গায় মানুষের ভিড় সামলাতে না পেরে, দর্শক সামলাতে না পারে নাইট শো করেছে, যেটাও বাংলাদেশের প্রথম। বাংলাদেশ সাধারণত নাইট শো, মিড নাইট শো হয় না, 12টা থেকে 3টা শো, যেটা সেই শো হাউসফুল যাচ্ছে। এই যে তুফানের ক্রেজ, আসলে এই যে বিস্ফোরণ এবং এই যে তাণ্ডব, এটা আমরা আসলে পুরা কৃতিত্বটা দিতে চাই একটা মানুষকে, একটা সাকিব খানকে, মেগাস্টার সাকিব খানকে। তাকে সে কৃতজ্ঞতা, সে না থাকলে এই তুফানটা হতো না। আরেকটা কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের দর্শককে। আপনারা যেভাবে তুফানকে আসলে এই গতি বাড়িয়ে দিচ্ছেন দিন দিন, যেভাবে তুফানকে সাইক্লোন, কখনো টর্নেডো, কখনো এরকম ভয়ঙ্কর রূপে নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। আপনারাই সিনেমার মার্কেটিংটা করছেন। তো আমি কিন্তু খুবই হ্যাপি, এত হ্যাপি এটা বলার ভাষা নাই। আমি খুব এনজয় করছি এই সাকসেসটা, এই রেকর্ডটা। এটা আমার জীবনের হ্যাট্রিক ব্লকবাস্টার। সেই ব্লকবাস্টার ছাড়িয়ে এখন ইন্ডাস্ট্রি হিটের পথে তুফান। তো আমি তো চাবো তুফান বাংলাদেশের সব ফিল্মের রেকর্ড ভেঙে দিক, এবং সামনেও হয়তো তুফান, একমাত্র তুফানের রেকর্ড ভাঙতে পারে যেন তুফান 2। যাই হোক, এটা আমার প্রত্যাশা। আমি চাই বাংলা সিনেমা যে জোয়ারটা শুরু হয়েছে, জোয়ারটা থাকুক। সাকিব ভাইয়ের সামনে আরো ছবি আসছে, সেগুলোও রেকর্ড করুক, এবং বাংলা সিনেমা এগিয়ে যাক। আরো যে নায়কগুলো আছে তাদের সিনেমাও ব্যবসা করুক। এবং সাকিব খান বলেছে অনেক 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 ভালোবাসা, প্রাউড অফ ইউ রাফি। আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড করি, তুমি আল্লাহ তাআলা আমাকে আরো অনেক বড় ডিরেক্টর বানা। আমি বলছি ভাইয়া, আপনি আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি আরো বড় হবো, আরো ইয়ে করবো। এবং সে খুবই হ্যাপি। সে শুটিং এর সময় আমাকে, সিনেমা শুটিং যেদিন শেষ হয়েছে, ডাবিং যেদিন শেষ হয়েছে, সেদিন সে বলছে আমাকে যে এই সিনেমা অন্য লেভেলে চলে গেছে, এই সিনেমা বাংলাদেশে কেউ আটকাতে পারবে না, এটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে চলে গেছে রাফি। এটা আমি বললাম ভাই আপনি কিভাবে বুঝলেন? আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি এত সিনেমা করছি। সে আমাকে যদি ডাবিং শেষ সেদিনই বলছে রাফি যে তুই কি বানাইছিস তুই নিজেও জানিস না আসলে। তো আমি শুধু একটা কথাই বলবো যে আমি আসলে শুটিং এ যেয়ে ভাইয়ের সাথে কাজ করে মুগ্ধ হয়ে গেছি। কারণ এই যে তুফানের প্রতিটা সিন, ম্যাক্সিমাম সিনেই সাকিব খান আছে। উনি যদি প্রতিটা সিন নিজেকে, এক একটা সিন উনি এক একভাবে নিজেকে ছাড়িয়ে গেছে। এন ক্লাইম্যাক্স থেকে শুরু করে সবকিছু উনি নিজেকে নিজে ছাড়িয়ে গেছে। উনি যদি ওই অ্যাক্টিংটা না করতো তাহলে তুফান এরকম হতো না। এবং আপনারা দেখবেন দর্শক বারবার একটা কথা বলছে, এ কোন সাকিব খান, এ কি অভিনয় ভাই। যে ফ্যান হয়ে গেলাম, যারা সাকিব খানকে হয়তো ফ্যান ছিল না তারাও ফ্যান হয়ে যাচ্ছে। এই যে আসলে ক্রেজ, এই যে ভালোবাসা, এই যে তুফানের জন্য যতই কিছু। তুফান কে আসলে, তুফান কার নাম? তুফান এই সিনেমা সাকিব খানের নাম আসলে। তো আমি বলতে চাই সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তুফান 1 তো আপনি কাঁপিয়ে দিয়েছেন, এবার তুফান 2 এর জন্য আপনি রেডি হন। তুফান 2 এবার ইন্টারন্যাশনাল লেভেলে কাঁপাইতে হবে। তুফান এতদিন খেলেছে আসলে ন্যাশনাল লেভেলে, এবার তুফান 2 খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে। তো দেখা যাক ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কি করি। আশা করি ইন্টারন্যাশনাল লেভেলে আমরা সবকিছু ছাড়িয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।